আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আপনাদের অনেকেরই মনে আছে যারা বাংলাদেশের, আমরা জানি আগে সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে গ্রামে অগ্রহায়ণের ফসল উঠার পর সাধারণত সিন্নি হতো, সিন্নি বলে এটাকে। ক্ষীর পাক করা হতো। ক্ষীর কিভাবে পাক করা হয়? গুড় দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে ক্ষীর পাক করা হতো। এটা একটা ঐতিহাসিক ট্রেডিশন। কি যে গ্রামের যে বালা মুসিবত আছে সেটা এই গ্রামের মানুষের সিন্নি করলে সেটা শেষ হয়ে যায়, এমন একটা ধারণা থেকে কিন্তু এই সিন্নি চলে আসছে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে এই গ্রাম বাংলায়। যদিও এখনো সব জায়গায় নেই, অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, তারপরেও কিছু কিছু এলাকায় এই গ্রাম্য সিন্নি চালু রয়েছে। তার মধ্যে একটি হলো আমাদের এই মৈশন গ্রামে, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে। এই গ্রামে আগে বড় করে সিন্নি হতো পুরো গ্রাম জুড়ে। এখন সেটা সীমিত হতে হতে একেবারে সীমিত হয়ে গেছে। অনেকেই আলাদা করে সিন্নি করে থাকেন, আবার অনেকেই করেন না। আসলে এই যে এইভাবেই সাধারণত সিন্নি খেয়ে থাকেন। আর আগের দিনে এই সিন্নি বা মেহমানদারি খাওয়া হতো এই কলা পাতায়, এইভাবে কলা পাতায়, কলা পাতায়। এই হলো সিন্নি খাওয়ার সিস্টেম। এখানে আমার ভাতিজা হাবিজুল হক চৌধুরী আয়ুব রয়েছে তত্ত্বাবধানে। এই ছিল গ্রাম বাংলার সিন্নি, যেটা প্রায় এখন বিলুপ্ত, অনেকটাই বিলুপ্ত, সব জায়গায় নেই। আগে কিন্তু গ্রামের প্রত্যন্তর অঞ্চলে এই সিন্নিটা চালু ছিল। এখন সেটা আবার আমাদের, অন্তত আমাদের এই এলাকায়, আমাদের এই বাড়িকে ঘিরে, এই গ্রামকে ঘিরে এখনো সীমিত আকারে হলো এই বিষয়টা চালু রয়েছে। গ্রামে যারা থাকেন, গ্রাম থেকে যারা শহরে গিয়েছেন, চলে গিয়েছেন, তারা অবশ্যই এই গ্রাম্য সিন্নির সাথে পরিচিত। এটাকে সিন্নি বলে এই এলাকায়। অর্থাৎ সবাই মিলে একসাথে খাওয়া, আর সেই খাওয়ার আইটেমটা কি ক্ষীর পাক করা। কিভাবে? আতপ চাল, গুড়, নারকেল, কিছুটা দুধ দিয়ে এই সিন্নি পাক করা হয়। এখানে তারা খাচ্ছে, এলাকার মানুষ, আরও মানুষ আসবে। দীর্ঘ লাইন, এই লাইনে বসে সবাই খাচ্ছে। এই ছিল আজকের এই সিন্নি সংক্রান্ত আপনাদের জন্য ভিডিও। যে যেখানে থাকুন ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, গ্রামের অনুভূতিতে থাকুন, সরল বিশ্বাসে থাকুন। আমি আলী হোসেন চৌধুরী বরাবরের মতো আপনাদের সাথে শুভকামনা করি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।